মনের মাঝে সাজানো এক রঙিন বায়োস্কোপের মতো ছিল পলাশের জীবনগুলো। ভালোবাসা নামক এক স্বপ্ন যখন পলাশের মনে বাধা ভাসে, তখন সাদা কালো দিনগুলোই ধীরে ধীরে রঙিন হয়ে ওঠে। তেমনি আমাদের গল্পটিও শুরু হয়েছিল হাজার রঙের রং দিয়ে। আমাদের জীবন প্রত্যেকটি ধাপে ধাপে পরিবর্তনশীল, কখনো একা আবার কখনো ছেঁকা। এ নিয়ে আমাদের পথ চলা। জীবনের মূলতন্ত্র কারো জানা হয়ে ওঠে না কখনোই। হয়তো এই মন্ত্র খুঁজতে খুঁজতে জীবনের সন্ধিক্ষণ কেটে যায়। পলাশের জীবনটাও চায়না ফোনের মতো হ্যাং করে ঘন ঘন, কখনো বা ভার্সিটি বন্ধুদের কারণে, আবার কখনো তার ভাবনা ক্রান্ত আবেগী মনের ধরাবাঁধা কিছু নিয়মে। ক্লাসের সব বন্ধুদের পথ চলা পলাশের থেকে অনেকখানি দূরে। পলাশিটা ক্ষণে ক্ষণে অনুভব করে, কিন্তু সময় উপযোগী প্রতিটি নিয়ম চলে নিয়মের মতো করে, হয়তো বছর ধরে, না হয় হাজার বছর ধরে। এখানে সব থেকে নিশ্চুপ মেয়ে যেটি, নাম তার জান্নাত। আজ আমাদের গল্পের নায়িকা তিনি। জান্নাতের বন্ধু আছে, বন্ধুত্ব আছে, বন্ধুত্বের সময় আছে, কিন্তু তার কিছু ধরাবাঁধা হার বাঁধা নিয়ম আছে, যে নিয়মের বাইরে সে ইচ্ছে করলেও চলতে পারে না। আমরা এভাবে বসে থাকবো, কথা বলি, কথা বলি। হাই, আমি পলাশ। কথা বলুন।
অনেকক্ষণ অনেকক্ষণ বসে থাকলাম, কথা বলি। না, কথা না বললে প্রবলেম নেই, কথা না বললে আমি চলে যাই, না হলে আপনি চলে যান। এভাবে এভাবে বসে থাকাটা আসলেই এভাবে বসে থাকা যায় না। বন্ধু তো বন্ধুর সাথে কথা বলবে। না আমি পারবো না। আমি বন্ধুত্বটা চেয়েছি, কথাটা না। আমি কি করে বোঝাবো পলাশকে যে আমার মুখের কোনো ভাষা নেই? আজ আমার মনটাও অনেক ভালো, কেন জানি না। হয়তো কোনো অজানা কারণ লুকিয়ে আছে আমার মাঝে। অজানা খুশি নাকি কিছু জানা আনন্দ। ও চলে এসেছে। Na 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 কেন এভাবে এই মৃদু হাওয়ায় কতটা যন্ত্রণা পেরিয়ে বুঝেছি তুমি আমার। এ যেন নতুন করে বেঁচে থাকার মানে। চলো না হারাই দুজনে একসাথে আবার। আমাকে বলতে দাও তোমার ওই চোরা বালির পথ, যেখানে মিলে মিশে শত সহস্র জোনাকির দল। আমি তো তোকেই ভেবে প্রতিদিন আছি মিলছে সমুদ্র। আবারও ভাসতে চাই যেখানে লিখেছি একটা অদ্ভুত প্রেমের গল্প। প্রতিটি গল্পের ন্যায় আমাদের এই গল্পেও একজন ভিলেন আছে, নাম রমজান। রমজান জান্নাতকে অনেক পছন্দ করে, কিন্তু জান্নাত ঠিক তার উল্টোটা।
কিছু প্রেমের গল্পটা শেষ হয়েও বুঝে শেষ হবার না, তেমনি পলাশ আর জান্নাতের গল্পের প্রেমটাও